নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে তোমাদের কেরিয়ারে এর পরে কি হতে চলেছে। ওকে, নেক্সট কি হতে চলেছে কেরিয়ারে। তো 4টে পাইল থাকবে, তোমরা চয়েস করে নাও। তো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো, বা তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। ওকে, তো পাইল নাম্বার 1। তো তোমাদের যদি কেরিয়ারের ক্ষেত্রে অনেক রকম টেনশন থাকে যে কেউ কিছু করছে বা কেউ কিছু মানে ক্ষতি করবে বা কোনো রকম প্রবলেম ক্রিয়েট করবে, তো তোমাদের বলা হচ্ছে যে তোমরা কিন্তু প্রোটেক্টেড। ওকে, তোমরা অনেক বেশি ফুল দেখতে পারো এই সময়, এই কালারের রেড, ইয়েলো, তারপরে ব্রাউন, এরম টাইপের আর কি। তোমরা এই কালারগুলোর মানে এরম টাইপের কাছাকাছি কালারের তোমরা ফুল দেখবে অনেক বেশি। ওকে, ফুল দেখলেই বুঝবে যে তোমরা প্রোটেক্টেড, তোমাদের চিন্তা করার কিছু নেই। যখনই তোমাদের চিন্তা হচ্ছে, ওকে, সেই মুহূর্তে তোমরা খুব প্যাশনেট তোমাদের ওয়ার্ক এরিয়াতে। তোমরা তোমাদের কাজটাকে খুব পছন্দ করো, খুব ভালোবেসে করো। তোমাদের কাজের ব্যাপারে তোমরা অনেক বেশি চিন্তন করো যে হ্যাঁ আমি কিভাবে করলে বেটার হবে। তোমরা খুব প্ল্যান করো, খুব ডিসিপ্লিনভাবে কাজটা করার চেষ্টা করছো। ওকে, নেক্সট যে সময়টা আসতে চলেছে সেখানে তোমরা খুব বেশি ডিসিপ্লিনভাবে কাজটা করবে এবং কাজটাকে ভালোবেসে। ওকে, অনেক সময় হয় কি আমরা তাড়াহুড়ো করে অনেক কিছু করতে যাই, যার ফলে অনেক কিছু জিনিস পেছনে পড়ে যায়, মানে কিছু থেকে যায়, সব কিছু হয়ে ওঠে না। তো সেই যে জিনিসটা তোমরা হয়তো আগে এরকম কিছু ঘটনা ঘটেছে তোমাদের, এবং আগে হয়তো এরকমও হয়েছে যে তোমাদের এই ওয়ার্ক এরিয়াতে অনেক বেশি মানুষ ইনভলভ ছিল, অনেক বেশি মানুষ প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছে, অনেক বেশি নেগেটিভ এনার্জি ছিল। ওকে, তো সেগুলো থেকে তোমরা এই যে নেক্সট যে সময়টা আসতে চলেছে পরবর্তী সময়ে তোমরা কিন্তু প্রোটেক্টেড থাকছো। ওকে, এবার কেরিয়ার, এটা যে কোনো কেরিয়ার হতে পারে। তোমরা কোনো চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করতে পারো, তোমরা বিজনেস করতে পারো, জব করতে পারো, যেটাই হোক না কেন। তো সেইখানে দেখবে যে তোমাদের যে প্রতিদ্বন্দ্বী ছিল তারা কিন্তু তোমাদের লাইফ থেকে সরে যাচ্ছে। একটা ভালো একটা শান্তি একটা পরিবেশ তোমরা পাচ্ছ, এবং তোমরা অনেক বেশি মানে ভেবে কাজ করবে, ভেবে ডিসিশন নেবে, এবং তোমরা ডিসিপ্লিন হচ্ছে অনেক বেশি, যার ফলে তোমাদের টাকা পয়সা প্রচুর আসছে। অনেকের ক্ষেত্রে তোমাদের বাচ্চাদের কেরিয়ার নিয়েও তোমরা হয়তো অনেকে দেখছো এই ফাইলটাতে। তো তোমাদের যে ওই মানে চিন্তা করার সময় যে কি হবে নেক্সট স্টেপ বা কিভাবে কি করলে আরো বেটার হবে, তো সেটার সময় শেষ হয়ে গেছে। এবার অ্যাকচুয়ালি অ্যাকশন নেওয়ার টাইম, মানে এর পরবর্তী যে সময়টা তোমরা অ্যাকশন নেবে, যেটা বললাম একদম মানে তোমরা কমিউনিকেট করছো নিজেদের সাথে এবং অন্যদের সাথে, এবং একটা ডিসিশনে তোমরা আসতে পারছো। ওই সময়টা শেষ হয়ে গেছে যখন তোমরা মানে একা বসে কোনো রকম প্ল্যান করছিলে বা ভাবছিলে কিভাবে কি হবে, তো সেটার সময় শেষ হয়ে গেছে। এবং কিং অফ পেন্টিকেলস এবং কিং অফ ওয়ান্ডস, অবভিয়াসলি তোমাদের একটা বড় ভালো সময় আসতে চলেছে তোমাদের লাইফে। মানে সেটা আমি হয়তো এভাবে বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। ওকে, তো ভালো গুড নিউজ তোমাদের জন্য কিন্তু আসবে। এরকম হতে পারে অনেকের অনেক যে অপরচুনিটি ছিল আগে, সেই অপরচুনিটিগুলো অনেকভাবে কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। তো সেই অপরচুনিটি তোমরা আরও পেতে চলেছো। কোনোভাবে মানে তোমাদের মানে ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল যে কোনো কলিগ হতে পারে, বা তোমাদের কোনো তোমাদের সাথে যারা কাজ করে, বা তোমাদের যে পার্টনার রয়েছে, বিজনেস পার্টনার, তো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম মানে একটা হতাশা তোমরা সম্মুখীন হয়েছিলে, হতাশার। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসছো। হতে পারে তোমরা একা এবার শুরু করছো যে কোনো বিজনেস, আগে হয়তো একসাথে করতে, সেটাও হচ্ছে অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে যে রকমভাবে তোমরা হতাশ হয়েছিলে, সেই জায়গাগুলো এবার দেখবে যে আস্তে আস্তে গ্রো করছে। ওটা একটা চ্যালেঞ্জ ছিল তোমাদের জন্য যে ওই সিচুয়েশনে তোমরা কিভাবে নিজেদেরকে বেটার করবে। ওকে, অ্যান্ড তোমাদের পার্সোনাল যে স্ট্রেংথ রয়েছে সেটা, এবং তোমাদের নিজেদের মধ্যে যে শান্তিটা রয়েছে, তোমাদের ভালোবাসা রয়েছে, সব কিছু সেই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু অনেক বেশি মানে হেল্প করবে। এবং অনেকের ক্ষেত্রে এটা হতে পারে কোনো কমিউনিকেশন, কোনো এমন কোনো ব্যক্তির থেকে
যে তোমাকে এই পুরো সিচুয়েশনে হেল্প করলো এবং তোমাকে এই প্রবলেমটা ওভারকাম করতে সাহায্য করলো। এবং তোমরা কোনো নতুন কোনো এন্টারপ্রাইজ, নতুন কোনো বিজনেসের জন্ম দিচ্ছ, নতুন কোনো কিছু জন্ম দিচ্ছ এই সময়। ওকে, এর পরবর্তী যে সময়ে যে তোমাদের কেরিয়ার যে সময়টা আসতে চলেছে সেই সময়। ওকে ওকে সিক্রেট অ্যাডমায়ারার, এরকম হতে পারে যে কোনো পার্সন তোমাদেরকে অফার দিল, সেটা সেই মানুষটা হয়তো তোমাদেরকে অনেক দিন ধরে লক্ষ্য করছে। তো সেটা এরকম কোনো মানুষ হতে পারে যার প্রচুর টাকা পয়সা রয়েছে এবং সে তোমার মধ্যে সেই প্যাশনটা, তোমার মধ্যে সেই ভালোবাসাটা কাজের প্রতি দেখেছে এবং সে তোমাদেরকে একটা কোনোভাবে অফার দিতে চাইলো যাতে তোমরা বেটার কিছু করতে পারো। তো এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1 তোমাদের জন্য নেক্সট তোমাদের কেরিয়ারে খুবই ভালো সময় আসতে চলেছে। ওকে, সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আমার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে একদমই ভুলবে না। প্রত্যেকটা ভিডিওই টাইমলেস, এই ভিডিওটাও কিন্তু টাইমলেস। এবার চলে আসো পাইল নাম্বার 2, তোমরা যারা মে কার্ডটা চয়েস করেছো। তো মে মাসে তোমাদের জন্য একটা বড় পরিবর্তন, পাইল নাম্বার 2, কারণ এই কার্ডটা আসারই ছিল। তো কার্ড সাফেল করছিলাম যখন, তো অবভিয়াসলি মে মাসে তোমাদের জন্য একটা বড় ভালো পরিবর্তন, যেটার সাক্ষী সবাই থাকবে। এরকম কোনো অপরচুনিটি তোমাদের আসতে পারে যেটা তোমরা দেখতে পাচ্ছ না এই মুহূর্তে, কিন্তু তোমাদের আশেপাশে রয়েছে, সেই জিনিসটা তোমাদের নজরে পড়বে মে মাসে। ওকে, প্রচুর টাকা পয়সা আসতে চলেছে, প্রচুর টাকা পয়সা আসতে চলেছে মে মাসে, তোমরা সেটা দেখবে। তোমরা কোনো মহিলাও হতে পারো, কুইন অফ পেন্টিকলস, কুইন অফ ওয়ান্ডস। ফার্স্ট পাইলেও তোমরা দেখতে পারো একবার, ওখানে তোমাদের কিছু মেসেজ থাকতে পারে। ওকে, তোমরা কোনোভাবে হতাশ, তোমাদের কোনো রকমভাবে তোমাদের ঠিক পছন্দ হচ্ছে না যেটা হচ্ছে তোমাদের লাইফে, যেটা চলছে, বা তোমরা যেভাবে যে অপরচুনিটিগুলো তোমাদের পাওয়ার দরকার রয়েছে, যে পজিশনে তোমার বসার দরকার রয়েছে, সেই পজিশন তোমাকে দিচ্ছে না। তুমি হয়তো যতটা তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তুমি সেই অনুযায়ী তোমার রিওয়ার্ড পাচ্ছ না, তোমাদেরকে অনেক কম দেওয়া হচ্ছে। ওকে, তোমরা কুইন কিন্তু তোমাদেরকে পেজ হিসেবে ট্রিট করা হচ্ছে, এই জন্য তোমরা হয়তো কোনো রকমভাবে দুঃখে রয়েছো, তোমাদের কাজের যে ভ্যালুটা সেটা দেওয়া হচ্ছে না। তো তোমাদের জন্য সাকসেস আসতে চলেছে, দ্য সান, তোমরা দেখতেই পাচ্ছ, দ্য এমপ্রেস, কিছু বলার নেই, কিছু বলার নেই। পাইল নাম্বার 2 ভেরি স্ট্রং মেসেজ, তোমরা সাকসেসফুল হতে চলেছো এবং তোমাদের লাইফটা পুরো পরিবর্তন হতে চলেছে। তোমরা যদি কোনো মহিলা হও এবং কোনো এন্টারপ্রেনার হও, এমন কোনো বিজনেস থাকে তোমাদের, বা যে কোনো কিছু জব থাকতে পারে বা কিছু, তো সেক্ষেত্রে তোমরা অবভিয়াসলি কিন্তু একটা বড় পরিবর্তন তোমাদের লাইফে কিন্তু দেখতে পাবে। তোমরা যখনই সেই সাকসেসের দিকে এগোবে, তোমরা 333 দেখবে। ওকে, বিগ সাইন একটা তোমাদের জন্য। ওকে, কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তোমরা যে বিজনেস করো বা জব করো, যাই করো, তোমাদের কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ড করেছে মানুষ। ওকে, তোমাদেরকে ভুল বুঝেছে কোনোভাবে। কেরিয়ারে দেখতেই পাচ্ছ তোমাদের জন্য কেরিয়ার কার্ড এসেছে, তোমরা খুব ফোকাস তোমাদের কেরিয়ারের উপর এই মুহূর্তে, এবং বা তোমরা কোনো রকমভাবে ভুল বুঝছো কোনো জায়গাটাকে, তোমরা হয়তো কোনো জিনিসটাকে খুব কঠিনভাবে নিয়ে নিয়েছো, যে জিনিসটা এতটা বেশি কঠিন না, কিন্তু তোমাদের মনে হয়েছে জিনিসটা অনেক বেশি কঠিন, বা তোমাদেরকে বোঝানো হয়েছে কোনোভাবে যে তোমরা এত বেশি স্কিলফুল না, তোমরা এত বেশি জানো না, কারণ তোমাদের বয়স কম, এই হিসেবেও হয়তো তোমাদেরকে কোনো রকমভাবে বোঝানো হয়েছে। এবং এটা কোনো ওল্ডার ওমেন হতে পারে, যে তোমাদের হয়তো হেডে আছে, যে তোমাদের কে চালায়, এরকম কোনো সংস্থা হতে পারে, এরকম কোনো কোম্পানি হতে পারে, সেই হয়তো তোমাদের মাথায় এরকমভাবে বুঝিয়েছে, যেহেতু তার মনে হয়েছে কোথাও না কোথাও তুমি অনেক বেটার তার থেকে। তো এরকমভাবে একটা তুলনামূলক একটা সিচুয়েশন তৈরি হয়েছে, বাট তোমাদের জন্য অপরচুনিটি আসতে চলেছে। এটা একটা টেস্ট ছিল ইউনিভার্সের তরফ থেকে, সেটা তোমাকে বুঝতে হবে। এটা কোনো এমন বড় ব্যাপার ছিল না, এখানে এই সিচুয়েশনের মধ্য দিয়ে তোমাকে কিছু শেখানোর ছিল, কারণ এই সময় অনেক মানুষ তোমাদের বিরুদ্ধে কাজ করেছে, এনিমিসরা এখনও তোমাদের বিরুদ্ধে কাজ করছে, ওয়ার্কিং এগেনস্ট ইউ, যাতে তোমাদের লাইফে একটা সব জায়গা থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, কিন্তু সেটা বেশি দিন তারা করতে পারবে না। এবং এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা তারা তৈরি করলো, এটা তোমাদের জন্য কিন্তু একটা প্রফিট দিয়ে যাবে, সেটা তোমরা কিছুদিন পরে মে মাসে গিয়ে বুঝতে পারবে। ফ্যামিলিতেও হয়তো কোনো রকমভাবে বাধা বিপত্তি রয়েছে তোমাদের এই কাজটা করার নিয়ে, বা ফ্যামিলিতে কোনো রকমভাবে প্রবলেমের জন্য তোমরা তোমাদের ওয়ার্ক এরিয়াতে অত বেশিভাবে ঠিকঠাক কিছু করতে পারছো না। কোনো ওল্ডার ওমেন থাকতে পারে যে তোমাদের বিরুদ্ধে রয়েছে, কোনো ফ্যামিলিতে হতে পারে এটা। ওকে, তোমাদের অবস্টেকেলস রয়েছে, বড় প্রবলেম রয়েছে, যেটা তোমাদেরকে এই মুহূর্তে ওভারকাম করতে হবে, যেটা তোমরা মে মাসে এসে আমি দেখতে পাচ্ছি খুব ভালোভাবে ওভারকাম করছো। মে মাসে একটা বড় পরিবর্তন,
এবং কোনো মানে যে প্ল্যান ছিল তোমাদের সেটা সাকসেসফুল হয়নি, অ্যান্ড সেটা কিন্তু তোমাদের ভালোর জন্যই হয়নি, কারণ তোমাদের লাইফে না অনেক ভালো কিছু আসা বাকি আছে। তোমরা যদি ওই অপরচুনিটিটা পেয়ে যেতে তাহলে এর পরে যে অপরচুনিটিগুলো তোমাদের জন্য ওয়েট করছে সেটা তোমরা পেতে না। ওকে, তো তোমাদের এই সময় কিন্তু ব্যালেন্স তোমাদের লাইফটা রাখতে হবে এবং কোনো রকমভাবে ফার্স্ট্রেটেড হলে হবে না। তোমাদের হয়তো তোমরা ব্যালেন্স ছিলে না, মানে ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়ে গেলে সেটা তোমাদের কেরিয়ারের ওপর এফেক্ট পড়তো, সেই জায়গা থেকে তোমাদেরকে ডিটাচ হতে হতো। তো সেই লেসনটাই হয়তো অনেকে শিখলে যে কীভাবে ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক লাইফ সেটা কীভাবে ব্যালেন্স করতে হয়। ওকে, এবং এটাও অনেকের ক্ষেত্রে হতে পারে যে কীভাবে ফ্যামিলির মানুষরাও বিরুদ্ধে থাকলে তোমরা যে কাজটা করতে চাইছো সেই কাজটা তোমরা কত ভালোভাবে, বিরুদ্ধে মানে এরকম না যে তোমাকে প্রথমেই বলছে করতে হবে না, তোমরা করা শুরু করে দিয়েছো, মুখে কিছু বলছে না, কিন্তু তোমরা যখনই কাজ করতে পারছো তখনই চিৎকার করে বা তখনই কোনো রকম প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে, এরকম প্রচুর আছে। তো সেরকম টাইপের কিছু করছে, কিন্তু সেই জিনিসটাকে কীভাবে মাথা ঠান্ডা করে তোমাদের নিজেদের কাজটাতে ফোকাস দিয়ে এবং করতে হয় সেটা তোমাদের এই সময় হয়তো শেখাচ্ছে অনেকের ক্ষেত্রে। নিউজ ইজ অন দ্য ওয়ে, তোমরা একদম সাকসেসের পথে আছো, কিছু বলার নেই। তোমাদের লাইফে যে ডিফিকাল্ট সময়, যে টাফ টাইম এন্ড হলো, ঠিক আছে। কেরিয়ারে বিগ চেঞ্জ, বিগ পরিবর্তন, দ্য সান, দ্য এমপ্রেস, আমার কিছু বলার নেই। ওকে, যা যা দুঃখ পেয়েছো, যা যা হার্ট ব্রেক হয়েছে তোমাদের এই সিচুয়েশনে যেতে সব কিছু তোমরা কিন্তু সুদে আসলে ফেরত পাবে। ওকে, তাই দুঃখ করার কিছু নেই। মেতে বিরাট পরিবর্তন, আমি খুব পাওয়ার ফিল করছি এই পাইলটা থেকে, মানে একটা বিরাট চেঞ্জ আসতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ওকে, যে কি পরিবর্তন তোমাদের লাইফে এলো। সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 2 ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। তো এবার চলে আসবো আমি পাইল নাম্বার 3, তোমরা যারা কাইট চয়েস করেছো, ভ্যাকেশন। তো হতে পারে তোমরা প্রচুর পরিমাণে কাজ করছো, তো তোমাদের একটু এমন সময় আসতে চলেছে পরবর্তীকালে কেরিয়ারে যে তোমরা একটু শান্তি নেবে, মানে একটু ভ্যাকেশন নেবে, একটু মানে হাফ ছেড়ে বাঁচবে। এখন হয়তো এমন কাজের চাপ তোমাদের অনেকের যে কোনোভাবেই মানে ছুটি পাচ্ছ না, কোনোভাবেই মানে ছুটি নিলেও মনে হচ্ছে যেন ওই দিনটা আমি ছুটি নিলাম, অফ করলাম, তার মানে আবার আমাকে এক্সট্রা করে খাটতে হবে, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা। অনেকের এমনও হচ্ছে যে তোমরা তো চাইছো যে একটু মানে ছুটি নিয়ে নেবে, একটু মানে রেস্ট নেবে, কিন্তু হচ্ছে না, এত কাজের চাপ, যেটা বললাম প্রচুর তোমরা বার্ডেন নিয়ে চলছো তোমাদের, ঠিক আছে। সো তোমাদের অনেকের ম্যারেজ লাইফে কোনো রকম প্রবলেম চলছে। অনেকের এরকমও হতে পারে যে বিবাহিত জীবনের যে সমস্যাটা সেটা তোমাদের জন্য আরও বার্ডেন দিচ্ছে, এবং সেটার কারণে তোমাদের মানে কাজের চাপটা যতটা না তার থেকে বেশি হচ্ছে, কারণ তোমরা অনেক সময় ভেবে ভেবে টাইম নষ্ট হয়ে যাচ্ছে এই সকল ব্যাপারে, ফ্যামিলির ব্যাপারে। তো সেটার কারণেও কিন্তু তোমাদের একটা প্রবলেম ক্রিয়েট করছে। অনেকের ক্ষেত্রে কোনো পাস্টের কোনো মিস্টেক তোমাদের কে এখন সেটা পূরণ করতে হচ্ছে। পাস্টের কোনো এমন ভুল ছিল যে ভুলটা তোমাকে এখন সংশোধন করতে হচ্ছে। ওয়ার্ক এরিয়াতে তোমাদের প্রচুর পরিমাণে শত্রু রয়েছে, আর এমন টাইপের শত্রু যারা সামনে বার করে না, সামনে তারা কোনো রকমভাবে আঘাত করে না, তারা পেছন দিক থেকে সব রকম প্রবলেম ক্রিয়েট করে। তো বাট এই সিচুয়েশনটা কিন্তু এন্ড হচ্ছে, এবং একটা হ্যাপি একটা ফ্যামিলি টাইম তোমরা পাবে, এবং পরবর্তীকালে আমি যেটা দেখছি সেটা হচ্ছে তোমরা ভ্যাকেশন নিচ্ছ কোনো রকমভাবে। কারোর ক্ষেত্রে চাইল্ডকে নিয়ে প্রবলেম, তোমাদের ছেলে বা মেয়েকে নিয়ে খুব প্রবলেম চলছে। ওকে, বাট একটা বড় পরিবর্তন, একটা বিরাট চেঞ্জ এই জায়গাতে তোমরা কিন্তু দেখতে পাবে। অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমরা তোমাদের যে ওয়ার্ক এরিয়া আছে সেটা চেঞ্জ করলে, তোমরা যে জব করছো সেটা ছেড়ে অন্য কোথাও জব করা শুরু করলে, এটাও অনেকের ক্ষেত্রে হতে পারে। ওকে, তোমাদের কোনো ইচ্ছে ছিল সেটা পূরণ হচ্ছে না, হতে পারে এর পরবর্তী সিচুয়েশনে তোমরা হয়তো মানে যে কাজটা করছো সেটা হয়তো ছেড়ে দিতে পারো, এবং তার ফলে হয়তো তোমাদের কিছুটা সময় হয়তো বসতে হতে পারে, এটা অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। কারোর ক্ষেত্রে কোনো রকম এরকম হতে পারে ডিভোর্স বা কিছু হতে পারে তোমাদের বিবাহিত জীবনে, বা কোনো কেস হতে পারে। তো সেটার জন্য একটা ব্রেক হতে পারে তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে, একটু মানে টাফ টাইম আমি যেটা পাচ্ছি। আর ইনভলভমেন্ট উইথ ল এবং ওয়েটিং ফর নিউজ প্যাকেজ, এটা হতে পারে তোমরা রিজাইন করছো কোথাও থেকে, তোমরা কোনো জব ছেড়ে দিচ্ছ, এটা অনেকের জন্যই পাচ্ছি ফাইলটা থেকে। কিন্তু যেটাই করছো না কেন তোমাদের জন্য গ্রেট গুড ফরচুন নিয়ে আসবে। হতে পারে একটু সময় তোমাদেরকে ওয়েট করতে হতে পারে, কিন্তু তারপরে তোমাদের লাইফে কিন্তু একটা বড় পরিবর্তন, এটা তোমাদের ফলে হবে।
তো এই সময় কোনো মানুষ তোমাদের ইচ্ছের বিরুদ্ধে প্রচুর ওয়ার্ক করছে, যেটা বললাম গুপ্ত শত্রু রয়েছে, সেটা ফ্যামিলির কেউ হতে পারে। তো চেষ্টা করো তোমাদের ইচ্ছের বিরুদ্ধে তোমাকে দিয়ে কিছু করানোর। ওকে, তোমরা হয়তো একটা ডিসিশন নিয়েছো তোমাদের কেরিয়ারে, সেইখানে তারা হয়তো কোনো রকম প্রতিবাদ করছে, না তুমি ভুল ডিসিশন নিয়েছো, এরকম টাইপের কোনো কথাবার্তা তারা বলতে পারে। তো তোমাকে বলা হচ্ছে যে যেই ইচ্ছেটা তোমাদের আগে পূরণ হয়নি, অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমরা হয়তো 9 to 5 জব করাতে বিশ্বাসী না বা ওরকম চাইছিলে না, তোমরা হয়তো কোনো বিজনেস করবে বা কোনো অন্য কিছু করবে ভাবছিলে, নো ম্যাটার, সেটা ভাইস ভার্সা হতে পারে, যে তোমরা বিজনেস করছিলে জব করবে ভাবছো, যে কোনো কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে তারা হয়তো কোনো রকম বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের কোনো রকম ইনসিকিউরিটির জন্য, যে তারা তাদের লাইফে কী হবে বা কিছু। তো সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, সেই সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে। তোমরা যে ইচ্ছেটা তোমাদের আগে পূরণ হয়নি, সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হতে চলেছে, এবং তোমরা প্রোটেক্টেড সেই পাওয়ারফুল ফ্রেন্ডটার থেকে, যে তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে। অ্যান্ড জানুয়ারি মাসেই কিছু একটা পরিবর্তন অলরেডি স্টার্ট হয়ে গেছে। ফেব্রুয়ারি তো এসেছে তোমাদের, আবার ফেব্রুয়ারিও এসেছে। তো ফেব্রুয়ারিতেও মানে পরিবর্তনগুলো চলবে, এই সিচুয়েশন চলবে, তোমরা যেখান থেকে বেরোতে চলছো মানে বেরোবে আস্তে আস্তে। কোনো ওল্ডার ম্যান থাকতে পারে যে তোমাদের মানে এই সিচুয়েশনে হেল্প করবে কোনো রকমভাবে। তো তোমাদের এটাই সময়, তোমাদেরকে এবার অ্যাক্ট করতে হবে। কে কি বলছে শুনলে হবে না, তোমাদের যে নিজের যে স্ট্যান্ড রয়েছে, তোমরা যেভাবে চাইছো সেটা তোমাদের নিতে হবে, এবং তোমাদের লাইফে চেঞ্জ অবশ্যই আসবে। তোমরা কিছু কিছু জায়গায় তো ঠিক একদম তোমরা যেটা চাইছো, যেভাবে চাইছো তোমাদের কেরিয়ারের দিকে, তোমরা ঠিক পথেই রয়েছো অনেকেই। ওকে, তো তোমরা যদি চাও তাও একজনের কাছ থেকে হেল্প নিতে পারো, কোনো সেটা ইয়াঙ্গার ম্যান তোমরা হতে পারো, ওল্ডার ম্যানের কাছ থেকে, বা যে কারোর কাছ থেকে একবার তোমাদের যে ব্যাপারটা রয়েছে, ডিসিশনটা নিয়েছে রয়েছে, সেটা একবার মানে চেক করে নেবে। সব দিকে হয়তো তোমরা ঠিক না, কিছু কিছু জায়গায় হয়তো তোমাদের ভুল রয়েছে, যেটার জন্য তোমাদের অবভিয়াসলি একবার মানে কারোর সাথে কনসাল্ট করার প্রয়োজন রয়েছে। সেটা কোনো সাইকিক পার্সন হতে পারে, সেটা কোনো মানে কেরিয়ার কনসালটেন্ট হতে পারে। ওকে ওকে, তারপরের মানে এই যে টাইমটা আসবে, সেটা কিন্তু অবভিয়াসলি একটা এমন সময় যেখানে তোমরা মানে ওই সিচুয়েশন থেকে বেরোচ্ছ, বেরিয়ে একটা সিচুয়েশনে যাওয়ার চেষ্টা করছো, তোমাদের ইচ্ছের অনুযায়ী যাবে। তো সেটা অবভিয়াসলি ভালো লাগবে, কিন্তু ব্যাপারটা হবে চাপ থাকবে, এবং ওই সিচুয়েশনটা সোজা হবে না, এত স্মুথ যাবে না। তো অনেক সময় হতে পারে তোমাদের মাঝে মধ্যে কোনো রকমভাবে ব্রেক হতে পারে, যে হ্যাঁ একই রকমভাবে যাচ্ছে না, কিছু সময় তোমাদের কোনো কাজ নেই, কোনো কিছু নেই, এরকমও হতে পারে। ওকে, তো সেটা তোমাদের মানে প্রবলেম ক্রিয়েট করতে পারে অনেক সময়, বাট একটা বড় পরিবর্তনের আশা তোমরা করতে পারো। কারণ বিরুদ্ধে অনেক মানুষ থাকলে আর নিজে যেটা চাইছো সেটা করতে চাইলে সেটা একটু চাপ হয়ে যায়, এত ইজিলি মানুষ সেটা তোমাকে দেবে না। সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। আর অনেক ভিডিও রয়েছে, এই ভিডিওটা টাইমলেস, তোমরা টাইমলেস ভিডিও প্রচুর পাবে আমার চ্যানেলে, প্রায় সবকটাই টাইমলেস, তো তোমরা দেখতে পারো অবশ্যই। তো পাইল নাম্বার 4, তোমরা যারা লিলিথ স্পিরিচুয়াল লাভ চয়েস করেছো, তো তোমাদের স্পিরিচুয়ালিটি রিলেটেড কোনো বিজনেস থাকতে পারে, বা স্পিরিচুয়াল ব্যাপারে কোনো বিজনেস করা তোমরা ভাবছো, বা এইসব ব্যাপারে তোমাদের ইন্টারেস্ট রয়েছে কোনো রকমভাবে, ধর্ম, আধ্যাত্মিকতা, এইসব ব্যাপারে অনেকের থাকতে পারে, নো ম্যাটার, না থাকলেও কোনো অসুবিধা নেই। অনেকের ক্ষেত্রে যাদের এই রিলেটেড কোনো বিজনেস নেই, তো তোমাদের স্পিরিচুয়ালিটিটাকে তোমাদের লাইফের মধ্যে মানে এন্টার করাতে হবে। ওকে, স্পিরিচুয়াল ব্যাপারে তোমাদের অনেক বেশি জানতে হবে, বুঝতে হবে, যেটা তোমাদেরকে হেল্প করবে। তোমরা ওভার ইন্ডালজ হয়ে যাচ্ছ পরের যে মানে সিচুয়েশনটা আসছে তোমাদের, তো তোমাদেরকে একটা বড় গাইডেন্স দেওয়া হচ্ছে, তোমাদের ওভার ইন্ডালজ হলে হবে না, তোমরা অনেক কিছু পাচ্ছ। ওকে, তো সেই জায়গাতে ওভার ইন্ডালজ যেন না হোক, স্পিরিচুয়ালিটিতে নিজেদেরকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করো। মানে কেরিয়ারে যে নেক্সট টাইমটা আসতে চলেছে, তোমরা একটা বড় একটা চ্যাপ্টার তোমাদের শত্রুদের সাথে সেটা শেষ করেছো, এবং এরপরে তোমাদের একটা হিলিং চলছে, হিলিং পিরিয়ড, এবং তারপরে তোমাদের মানে সময়টা আস্তে 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 ভালো সময় আসছে। ওকে, তো সেই জায়গাতে আধ্যাত্মিকতাটা তোমরা যদি অ্যাড করো, তোমাদের লাইফটা কিন্তু বেটার হবে। অনেকে ভাবছো অলরেডি যে হ্যাঁ স্পিরিচুয়ালিটির ব্যাপারে একটু বেশি জানা, বেশি পড়া, বেশি মানে একটু এই নিয়ে একটু ভাবা, তো হচ্ছে তোমরা অনেক বেশি টাকা পয়সা জমাতে পারছো নেক্সট পিরিয়ডে, অনেক বেশি তোমরা সঞ্চিত অর্থ তোমাদের মানে হচ্ছে, আরও বাড়ছে।
সানরাইজ। ওকে, তো তোমাদের অবভিয়াসলি ভালো সময়। কোনো অ্যারোগেন্ট এরকম পার্সন রয়েছে যাকে তোমরা মানে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছ, এই মানুষটা হয়তো কোনোরকমভাবে টেম্পোরারি কোনোরকম প্রবলেম ক্রিয়েট করেছিল, তো সেই সিচুয়েশনটা তোমরা মানে পার করছো। তোমাদেরকে বলা হচ্ছে স্পিরিচুয়ালিটি এবং যে প্র্যাকটিক্যালিটি দুটো কিন্তু ব্যালেন্স করতে হবে। তোমাদের হয়তো গ্রিডটা অনেক বেশি বেড়ে যেতে পারে নেক্সট মানে সিচুয়েশনে, যেটা আমি বললাম প্রথম থেকেই যে বি অ্যাওয়্যার অফ গ্রিড। ওকে, বি অ্যাওয়্যার অফ গ্রিড। তো তোমাদের গ্রিড বাড়ছে অনেকের। আর আমি বলতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে বি অ্যাওয়্যার অফ গ্রেট প্রাইড। ওকে, যেটা কার্ড এখানে আসেনি, বাট আমি ওটা পাচ্ছি যে তোমাদের হতে পারে অহংকারটাও বেড়ে যাচ্ছে এবং লোভটাও বেড়ে যাচ্ছে। তো সেই জায়গাতে দুটো কিন্তু ব্যালেন্স করবে। টাকা পয়সার পেছনে এতটা না ছুটতে যাও যে মানে নিজেদের যে মানে মানসিক শান্তিটা যেটা, সেটা নষ্ট করে ফেলো। ফার্স্ট্রেটেড ফিল করবে যারা তোমার বিরুদ্ধে ছিল। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে ফিজিক্যালি যদি অতিরিক্ত ইনভলভ হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু চেষ্টা করবে। শুধুমাত্র মানে টাকা পয়সা না, এটা হতে পারে তোমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা ফিজিক্যাল ইনভলভমেন্টের মধ্যেও হয়তো কোনো রকমভাবে কিছু করছো। তোমাদের প্রচুর টাকা পয়সা আসতে চলেছে, যেগুলো তোমরা পাস্টে করেছিলে, যেগুলো টাকা তোমরা সেভাবে পাওনি, মনে হয়েছে তোমার যে হ্যাঁ পেলে ভালো হতো, তো সেটা তোমাদের জন্য হতে চলেছে। অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে বাড়ি হতে পারে, নতুন বাড়ি হতে পারে, কারণ এই কার্ডটা এভাবে গেল তো, আর বাড়িটাই আমার চোখ পড়লো। তো বাড়ি হতে পারে অত সুন্দর না হতে পারে, বাট তোমরা যেভাবে চাইছো সেরকম না হলেও মোটামুটি তোমরা একটা বাড়ি হতে চলেছে বা পেতে পারো কারোর কাছ থেকে। তোমরা কোনো গিফট রিসিভ করতে পারো। তোমাদের কোনো ডিস্টেন্স কোনো ফ্রেন্ড থাকতে পারে, তারা তোমাকে কোনোভাবে টাকা পয়সা দিল, কোনোভাবে হেল্প করলো, তাদেরকে হয়তো তোমরা আগে কখনো হেল্প করেছো। ওকে, তো অনেকে কমপ্লিমেন্ট দেবে তোমাকে। অনেকের হয়তো এই সময় অনেক টাকা পয়সাতে প্রবলেম চলছে, তো সেটা তোমরা সলভ করতে পারবে। আর যাদেরকে বললাম যে তোমরা একটুখানি লোভ থেকে বেঁচে থাকবে এবং অতিরিক্ত ওভার খরচা করা, ওকে, মানে ওভার স্পেন্ডিং থেকে নিজেকে মানে দূরে রাখবে। আর যে কোনো বড় ডিল আসতে পারে তোমার কাছে, যেটা কিন্তু পরবর্তীকালে তোমাদেরকে প্রচুর প্রফিট দেবে। হতে পারে সেই জায়গাতে যে মানুষরা তোমাকে হেল্প করবে কোনো ফেয়ার ওমেন হতে পারে, নো ম্যাটার, তার মধ্যে হয়তো ফেমিনাইন কোয়ালিটি থাকতে পারে, বা কোনো ম্যানও হতে পারে যে তোমাদেরকে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করিয়ে দেবে। তোমরা যদি প্রথম থেকে যদি সেই জিনিসটাকে ভালো করে পড়ে না সই করো, বা ভালো করে ভেবে চিন্তে যদি ডিসিশন না নাও, কিন্তু সেটা কিন্তু প্রবলেম হবে। বড় একটা পরিবর্তন আসছে, ভালো পরিবর্তন আসছে, কিন্তু সেটাকে কিভাবে তোমরা যদি গ্রিডি হয়ে যাও, লোভী হয়ে যাও, প্রবলেম কিন্তু হবে। ভিক্টরি তোমরা পাবে এইটুকু শিওর, কিন্তু সেটা তোমরা কতটা রাখতে পারবে ধরে, সেটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে পরবর্তীকালে। তো স্পিরিচুয়ালিটির মধ্যে রেখে নিজেকে তারপর যে কোনো বিষয়ে ভাবার চেষ্টা করো। ওকে, তো সময় পরিবর্তন হচ্ছে, ভিক্টরি তোমাদের লাইফে আসছে। অনেকে অনেক রকম গসিপ করতে পারে তোমাদের সিক্রেটের ব্যাপারে, ওটা নিয়ে তোমার ভাবার কিছু নেই। টাকা পয়সা আসছে একদম শিওর। অ্যান্ড তোমরা এমন কিছু করছো যেটা রিস্ক হতে পারে, বাট সেটা প্ল্যান করে করলে অবভিয়াসলি ঠিক হবে। আর তোমাদের স্ট্যান্ডার্ড লো করো না, যেটা বললাম। হতে পারে যে টাকা পয়সার মানে এমন নেশা লেগে গেল যে তোমরা কোনো খারাপভাবে ইনকাম করা শুরু করে দিলে, বা কোনোভাবে লোককে ঠকানো শুরু করে দিলে, তো সেই জিনিসগুলো থেকে নিজেকে কিন্তু দূরে রাখার চেষ্টা করবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 4 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে, যে ভিডিওগুলো অবশ্যই টাইমলেস, সেই ভিডিওগুলো তোমাদের কোনো না কোনোভাবে হেল্প করতে পারে। তো অবশ্যই দেখো, কারণ বিভিন্ন টপিকে রয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ।